আমি একটা ছেলে হয়ে বাড়ির প্রতিটা কাজ করি, তাহলে তুমি কেন পারবা না? হাই, আমি আকাশ। আমি একটা ছোট্ট স্টোরি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে যে আমি ছেলে হয়ে বাড়িতে কত কাজ করি। তো গাইজ, আজকে আমি বাড়িতে একা রয়েছি আর আমার দিদি শ্বশুর বাড়ি চলে গেছে আর আমার বাবা কাজে কাজে। আমি বাড়িতে যেহেতু একা একা রয়েছি, এখন বাড়িতে আমি কাজ করব, কি কাজ করছি না করছি তোমাদেরকে সব দেখাবো। তো তোমরা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আমি বাড়িতে থেকে একা একা কী করি আজকে। তো আমি সকাল থেকে এখনও পর্যন্ত কিছু রান্না করিনি। সকালবেলা গেছিলাম বাজারে, বাজারে গিয়ে আমি পরোটা খেয়ে এসেছি, ওর জন্য আমার পেটটা আর কি ভরা ছিল। এখন রান্না করতে হবে, আর আমি কী রান্না করি তোমরা কিন্তু সবাই অবশ্যই দেখবা। আর আমি এখন রান্না করব, তোমরা দেখতে থাকো আমি কি রান্না করি। এখন প্রথমে আমি এখন ভাত বসাবো, যেহেতু এখনও ভাত রান্না করা হয়নি। ভাত রান্না করার পর দেখি কিছু একটা রান্না করব, তোমরাও সেটা দেখতে পারবা। সবাই কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। 1 কোটো চাল নিয়ে নিয়েছি। আমরা যেহেতু 2 জনা বাড়িতে থাকি, সেই কারণে আমি 2 কোটো চাল নেবো। না না, এমনিতেও আমি 2 কোটো চালই নিই, এখনো 2 কোটো চালই নেবো। আর আজকে যা গরম পড়েছে গাইস, তোমাদের আমি কি বলবো বলো, সেই গরম পড়েছে, সেই মারাত্মক লেভেলের গরম। চালটা প্রথমে ধুয়ে নিলাম, চাল ধোয়া হয়ে গেলে পরে চালটা ভিজিয়ে রেখে দেবো, দিয়ে গ্যাসে গরম জল বসিয়ে দেবো, তত সময় চালটাও ভিজে যাবে। তারপরে আবার কিন্তু বসিয়ে দেবো। আজকে সেই গরম পড়েছে, তোমাদের আর কি বলবো বলো। তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে, এই কিছুদিন আগে আমি ঠান্ডার থেকে উঠলাম, আবার ঠান্ডা লেগে গেছে। জানি না, আর আজকে যা গরম পড়েছে আমি পুরো ঘেমে গেছি। একটু পরে গেঞ্জিটা খুলে ফেলবো, গেঞ্জি পরে থাকলে ওর বেশি গরম লাগছে। চাল ধোয়া কিন্তু আমার হয়ে গেছে। কি বলছো, গেঞ্জিটা খুলে ফেলবো নাকি থাকবে? গেঞ্জি খুলে ফেললে মানে আমার যতটা বেটার হবে। আমি আগে গ্যাসটা বের করি, তারপর গেঞ্জি খুলি। এদিকে কিন্তু আমি গ্যাস চালিয়ে জল বসিয়ে দিয়েছি, দেখো। এইবারটা আমাকে এই চালটাকে এর মধ্যে দিতে হবে, এই চালটাকে এর মধ্যে দিলে পরে হয়ে যাবে। অল্প একটু কাজ হবে, কিন্তু এখনো বাকি আছে আরও কাজ। অনেক সময় লাগবে, একবারে কিন্তু আমি দিয়ে দিলাম। এবার এই চালগুলো কী করবো আমি, ভাতটা হচ্ছে তো এই ডালটাও সিদ্ধ হয়ে যাবে। আমাকে মনে হয় এবারটা স্নান করতে হবে, কিন্তু এখন আমি স্নান করবো না। এখন আমি আলু কাটবো, আলু কেটে সেটাকে ভাজবো, ভাজা হয়ে যাওয়ার পর ভাত হয়ে যাবে। তারপরে এটা যখন আমার রান্না পুরোপুরি হয়ে যাবে, তারপরে গিয়ে আমি স্নান করব। বের করে ফেলেছি, এটা এখানে থাক। দেখি আমাদের 2টো আলুই আছে, এই দেখো, এই 2টো আলু, এই 2টো আলুই সম্বল ঘরে, এই 2টো আলুই ছিল। এই 2টো আলু মনে হয় তোমাদের, ওর জন্যই ছিল। আমি আমি আলুগুলো তাড়াতাড়ি করে কেটে নিই, তারপরে
বাড়িতে কী করতাম না করতাম সেগুলো দিতে পারিনি, তার কারণটা হলো আমার দিদি এতদিন আমাদের বাড়ি ছিল, সেই কারণে আমি তোমাদেরকে মানে আর কি ভিডিও বানিয়ে বানিয়ে তোমাদেরকে দিতে পারিনি। হয়ে গেছে, কিন্তু আমি কিন্তু এরকম করে আলুগুলো কেটেছি, কিন্তু আলু কাটা হয়ে গেছে এরকম। একটা কথা কিন্তু সত্যি, ঠিক আছে, তোমাদেরকে একটা কথা বলি, একটা কথা কিন্তু সত্যি, আমার বউ যে হবে ভাই, সত্যি বলছি, সে মনে হয় খুব সুখে থাকবে। কারণ কি, ধরো বউ, ধরো আমি বাড়িতে যেদিন থাকলাম, আমার বউ তো ধরো রান্নাবাড়ি পারবে, আমিও সাথে সাথে তার সাথে সাথে পারি। গাইজ আমার ভাত মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু বেশি করে জল দিয়ে দিয়েছি আমি আজকে, তাই না? একটু সময় লাগবে কিন্তু ভাত হয়ে যাবে, হচ্ছে। জল গরম হতে অনেক সময় লাগে। এদিকে আমার আলু কাটা হয়ে গেছে, এটাকে ভালো করে এখন আমি ধোবো, কলপারে নিয়ে গিয়ে ধুয়ে টুয়ে নিয়ে এসে তারপরে আজ ওই ঘরে তেল আছে, ওই ঘর থেকে তেল নিয়ে আসবো, কড়াই মড়াই তো ওইখানে আছে, কড়াই নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আলুটা ভাজবো। কিন্তু আমার মনে হয় ভাতটা হয়ে গেলে পরে তারপরে আলু ভাজলে ভালো হয়, কারণ কি এই যে গরম ভাপটা বেরোচ্ছে, এই গরম ভাপটা আমার ডাইরেক্ট মুখে এসে লাগছে। আমি কিন্তু সব কিছু নিয়ে রেডি করে ফেলেছি। এদিকে কিন্তু দেখো আমি লবণ, হলুদ, তেল, আর এদিকে একা মানুষ যেহেতু সব কিছু গুছিয়ে নিলাম, আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। যখন ভাতটা হয়ে যাবে তারপরে গিয়ে আমি আর কি আলুটা ভাজা শুরু করবো, কারণ কি ওই হিটটা আমার ডাইরেক্ট মুখে এসে লাগছে, সেই কারণে। ভাতটাকে হয়ে নিক। আমি কি তোদের সময় স্নান করে আসবো? না, স্নান এগুলো করার পর করব, তারপরে সে খাবো। কি ঠিক বললাম তো? এখানে আমি বসি তত সময়। গরমে আমার ঘাম ছুটে যাচ্ছে। গাইজ আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি, আর এদিকে তেল গরম হবে এখন। কড়াই যেহেতু গরম হয়ে গেছে, আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। এবারটা দিতে হবে কি, হলুদ। এদিকে তো ভাত হচ্ছে সেই তখন থেকেই, জানি। গাইজ এদিকে আমার ভাত আর আলু ভাজা হয়ে গিয়েছে, আর তো হলে হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছে, দেখো ভাত কিন্তু হয়েই গেছে প্রায়, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। আর অল্প একটু সময় হলে পরে হয়ে যাবে। ভাতটা কিন্তু হয়ে গেছে, এবার নাই ফেলতে হবে। এই জিনিসটা আমার মা আমাকে শিখিয়েছিল। ভাত কিন্তু হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমার আলু ভাজাও হয়ে গেছে, তারপরে ভাত রান্না করাও হয়ে গেছে, এবং কি যে আমি ডালটা ভেতরে দিয়েছিলাম ডালটাও কিন্তু হয়ে গেছে। এইবারটা আমাকে স্নান করতে হবে, আর আমার রান্না করা হয়ে গেছে। এখন
মানে কয়েকটা জিনিস আছে যেগুলো আর কি ধুতে হবে, সেগুলো আমি ধুয়ে টুয়ে নিয়ে স্নান করে তারপরে যদি আমি খেতে বসতে পারি। এই যে এই জিনিস কটা আছে আমাকে ধুতে হবে, ধুয়ে টুয়ে তারপরে তোমাদের সাথে আমি আবার আসছি। গাইজ বাসন কটা ধুয়ে নিয়ে তারপরে আমি তোমাদের সাথে আবার দেখা করছি। আমার ফোনে চার্জ নেই, তার কারণটা হলো অনেক সময় ধরে আমি ভিডিও বানাচ্ছি, এই ফোনটা দিয়ে তো শ্যুট করছি, আমার তো এক্সট্রা কোনো ফোন নেই। আর আমি কিন্তু এক পাশে ডাল নিয়ে নিয়েছি আর ওই কোনায় একটু লবণ নিয়েছি, আর ওই পাশে কিন্তু আলু ভাজা রেখেছি, এইটা দিয়ে কিন্তু এখন আমি খেয়ে নেবো, ঠিক আছে। পর ফাইনালি আমি এখন খেতে বসতে পারলাম, আমার খুব খিদে পেয়েছে। আমি ভাতটা খাই, আর তোমরা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা, কারণ কি এরকম ভিডিও আমার চ্যানেলে আজকের পর থেকে ডেলি একটা করে আপলোড হবে। আমি চেষ্টা করব যে 2-1 দিন পর পর আপলোড করার, কারণ কি একদিনে ভিডিও শ্যুট করে এডিটিং করার আমার পক্ষে সম্ভব না, কারণ কি বাড়ির সমস্ত কাজ করতে হয়, প্লাস বাইরে আমাকে কাজ করতে হয়, ঠিক আছে। তাই আমার পক্ষে 2 দিন 3 দিন পর পর আমার চ্যানেলে প্রতিদিন একটা করে এরকম ভিডিও আপলোড হতে থাকবে। তোমরা কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটা, যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আজকের মতো বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।